হুকুম করছে আমরা নামাজটা আদায় করার। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি। অন্য অন্য গাভীগুলার চেয়ে তার শরীরের গঠন এত সুন্দর হয়েছে, 4টা গাভীর ভিতরে যদি চেক না দিতাম আমার এই গাভীটা আমি বুঝতে পারতাম না এটা কনসেপ্ট আছে কি না আছে। 20 লিটার দুধ বন্ধ হয়ে যাইতো, আর আমি তার কাছ থেকে কি পাইতাম? জিরো একটা আন্ডা পাইতাম। আমরা যে পরিমাণ খরচ করি এগুলার থেকে আমরা যে পরিমাণ আয় পাই ওইটা দিয়ে আমরা চলতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, দীর্ঘ 1 মাস রোজা রাইখা আজ আল্লাহ হুকুম করছে 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্যে। তো ঈদগাহ থেকে আমাদের পারিবারিক যে পীরের বাজার আমাদের মহল্লার ঈদগাহ থেকে 2 রাকাত ঈদ উল ফিতরের 6 তাকবীরের সাথে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করে আসছি। সবাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ যে আমাদেরকে 1 মাস সিয়াম সাধনার পর আমাদেরকে এই তৌফিকটা দিছে, আল্লাহ হুকুম করছে আমরা নামাজটা আদায় করার। তো আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি। তো আমার দেশ বিদেশ প্রবাসে যে কলিজার ভাইয়েরা আছে সবাই আলমগীর ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান। তো আসলে কিভাবে যোগাযোগ হবে? এই যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা একজন আরেকজনরে দেখে ফেলবো, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের আন্তরিকতা ও ভালোবাসা। তো আজকের ঈদের দিন ভিডিওটা নিয়ে আসলাম। ঈদের নামাজ পড়েই প্রথমেই আইসা খামারে ঢুকলাম। ঈদের নামাজ পড়া বলতেছি আমার ভাইদের সাথে একটু আমি কিছু কথা শেয়ার করি, ঠিক আছে? তো আজ আমাদের মনে করেন সকাল 7টার ভিতরে আমাদের ফার্মের কাজ শেষ কইরা আমাদের দুধ টুধ সবকিছু কোম্পানিতে পাঠাইয়া আমরা সবকিছু রেডি হইয়া পরে ঈদগাতে গেছি নামাজ পড়তে। তো ভিডিওটা এই কারণেই করা, কিছুদিন ধরে 3-4 দিন ধরে আমি কোনো ভিডিও দিতেছি না। তো আজ ভিডিওটা দিলাম এই কারণে, আমার কিছুদিন আগে 4টা গাভী আমি চেক দিছিলাম যে প্রেগনেন্ট না গাভীগুলা চেক দেই। তো 4টা গাভী চেক দেওয়ার পর আমার 4টার ভিতরে 3টা গাভী মানে কনসেপ্ট হয়েছে। তো যেই 3টা গাভী কনসেপ্ট হয়েছে ওগুলারে নিয়ে আমি বেশি একটা মানে আশা ছিলাম না ওগুলার ভিতরে যে কনসেপ্ট হবে, কারণ ওগুলা আমার খুব বেশি ডিস্টার্ব করছে। কিন্তু এই যে এই গাভীটা কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ডিস্টার্ব করে নাই, সে হিটে আসছে। 1 চান্সে তারে আমি বীজ দিছি, কিন্তু বীজ দেওয়ার পর অন্য অন্য গাভীগুলার চেয়ে তার শরীরের গঠন এত সুন্দর হয়েছে, এত মোটা তাজা হয়েছে, আর শরীরের গ্লেজ এত সুন্দর আসছে। 3 মাসের ভিতরে কোনো মিউকাস ভাঙে নাই, ঠিক আছে? তো এর জন্যে কিন্তু আমি 4টা গাভীর চেক দেওয়ার পর আমার এই গাভীটাই মানে আমার কনসেপ্টে টিকে নাই। তো আমার এক ভাই কমেন্টের মাধ্যমে বলছে ভাইয়ের অভিজ্ঞতা থেকে যে গাভী কনসেপ্ট হইলে গাভী চেক দেয়া লাগে না, গাভীর গঠন দেখলে বোঝা যায় গাভী কনসেপ্ট করছে কি করছে না। তারপরে গ্রাম অঞ্চলে যে আমাদের প্রান্তিক ভাইয়েরা গাভী গরু পালে ওরা তো কখনো কোনোদিন চেক দেয় না, হ্যাঁ ওরা চেক দেয় না। কিন্তু দেখেন ভাই, আপনার কমেন্টের উত্তরটাই আমি দিতেছি যে আজ যদি আমি মনে করেন ওদের কথা চিন্তা করতাম তাইলে প্রযুক্তি এত আপডেট হইতো না, ঠিক আছে? প্রযুক্তি আপডেট হওয়ার কারণ হইছে আপনারা যত মানে দিন দিন নতুন নতুন প্রযুক্তি আসতেছে ওদেরকে আমরা ফলো করতেছি। মনে করেন আগে ইআই কর্মী ছিল না, হাত দিয়া বীজ দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এটা রিচার্জ কইরা এটা আল্লাহর তরফ থেকে এটা আবার আসছে যে একটা সারের থেকে বীজ নিয়ে ওরা এটা প্রসেসিং কইরা আবার ইআই কর্মীর দ্বারা একটা গানের মাধ্যমে ওই গাভীটার ভিতরে পুশ করলে তারপরে আবার বাচ্চা জন্ম নেয়, ঠিক আছে? তো এটাই আপনাদেরকে বলতেছি। আজ মনে করেন আমি যদি 4টা গাভীর ভিতরে যদি চেক না দিতাম আমার এই গাভীটা আমি বুঝতে পারতাম না এটা কনসেপ্ট আছে কি না আছে। কিন্তু আমার এই গাভীটা 20 লিটার দুধে এখনো আছে, ঠিক আছে? কিন্তু যদি আমি তার টাইম লিগিয়া 7 মাসের সময় আমি দুধ বন্ধ করে দিতাম কিন্তু আমার 20 লিটার দুধ বন্ধ হয়ে যেত, আর আমি তার কাছ থেকে কি পাইতাম? জিরো একটা আন্ডা পাইতাম। ওই আন্ডার ভিতরে কিছু থাকতো না, ঠিক না? আজ ঈদের দিন বলতেছি, কারণ আমার কথা আপনারা যে বাইরে ভালো লাগে আপনারা আমারে ফলো করবেন, ভালো না লাগলে আপনারা ফলো করবেন না। আপনাদের যদি আমার দ্বারায় আপনাদের মায়ার ভাইয়ের দ্বারায় যদি কোনো কিছু উপকার হয় তাইলে না আপনারা আমাকে ফলো করবেন,
ঠিক আছে, কারণ এই যে আমার গাভীটা যদি আজ আমি চেক না দিতাম, আমি বুঝতে পারতাম না এটার ভিতরে বাচ্চা আছে কি না আছে। তবে আমি একজন না, আমি 2 জন ডাক্তার সাহেব দিয়ে আমি চেক দিয়েছি। প্রথম জন দেয়ানির পর যখন বলছে যে না, এর চেয়েও আরো অভিজ্ঞ আমি সিলেটের মনে করেন সরকারি ভেটেরিনার যে আছে ওখান থেকে আরো বড় ডাক্তার সাহেব একজন নিয়ে আসি, আইনাও চেক দিছি, উনিও বলছে না ভাই এটার ভিতরে বাচ্চা নাই। তো আমি আল্লাহর হুকুম 100% শিওর হয়ে গেলাম। তো উনি এটার একটা ট্রিটমেন্ট দিয়ে গেছে, কিছু ওষুধ দিয়ে গেছে, ওগুলা দিলে পরবর্তীতে আবার হিটে আসলে তারপরে আবার তারে বীজ দিব। ঠিক আছে, তো এইটাই আমাদের, আপনারা যারা বাসা বাড়িতে মনে করেন দেশি গরু লালন পালন করেন, আপনারা যদি না চেক দেন কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের চেক দিতে হবে ভাই। আমাদের যে এগুলার তোলে আমরা যে পরিমাণ খরচ করি, এগুলার থেকে আমরা যে পরিমাণ আয় পাই, ওইটা দিয়ে আমরা চলতে হয়, আমাদের নিজেরা চলতে হয়, এদেরকে খাওয়াইতে হয়, আমাদের শ্রম এইগুলা থেকে বের করতে হয়। আমি যে এই যে 3টা মাস লস প্রজেক্টে গেলাম, তার মনে করেন বাচ্চা দেওয়ার পর 3 মাস পরে কনসেপ্ট করছে, 3 মাস পরে হিটে আসছে, তারে আমি বীজ দিছি, বীজ দেওয়ার পর আরো 3টা মাস চইলা গেল, সে কিন্তু কনসেপ্ট করে নাই। তাইলে 6টা মাস আমার বিফলে গেল। তার থেকে কিন্তু আমি দুধ পাইতেছি 20 লিটার, কিন্তু দুধের টাকা 1 টাকাও আমার থাকতেছে না। কিন্তু যদি একটা বাচ্চা থাকতো, ওই বাচ্চাটা আমার ডিপিএস হিসাবে আমার ঘরে পইরা থাকতো। 6 মাস পরে যদি ওই বাচ্চাটা যদি আমি বিক্রি করতাম, তাহলে আমি মিনিমাম 70-80 হাজার টাকা পাইতাম, ঠিক না? কিন্তু দুধ বেচা টাকা কিন্তু 1 টাকা থাকে না। তো এইটাই বলতেছি। তো আমার অনেক ভাইয়েরা আছে আমারে ফলো করে, তো আসলে আমি বলি যে আপনারা শুধু আলমগীর বাইরে ফলো করা লাগবে না, আপনারা মনে করেন আমার চেয়ে আরো অভিজ্ঞ অনেক ভাইয়েরা আছে খামার জগতে, ইউটিউব জগতে। ইউটিউবটা হয়েছে এমন জিনিস আপনার সামনে নিয়ে দিবে। ইউটিউবের কাজ হয়েছে আপনার সামনে দেয়া, আর আপনার কাজ হয়েছে কোনটা সঠিক কোনটা বেসঠিক ওইটা গ্রহণ করা। ঠিক আছে, তো এইটাই বলতেছি। তো বন্ধুরা, আমি ঈদের দিন বেশি কিছু বলবো না, সবাই রে আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা রইল। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেশে বিদেশে যে প্রবাসী ভাইয়েরা আছে, আমার দেশের ভাইয়েরা আছে, আমার পার্শ্ববর্তী যে দেশের ইন্ডিয়ার দাদা ভাইয়েরা আছে, সবার সাথে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার যোগাযোগ হয়ে গেল। সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই আমার যে নতুন ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মানিক রতন ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার মনিও আলহামদুলিল্লাহ ভালো আছে। মনির দুধের রেকর্ড অনেকে জানতে চাইছেন, আসলে আমি বেশি একটা বলতে চাই না, তারপরেও আমি বলি, আমার মায়ের ভাইয়েরা তো আমার কাছ থেকে জানতে চায়, আশা থাকে। তো আলহামদুলিল্লাহ মনির আজকে 21 দিন হয়েছে বাচ্চার বয়স, বাচ্চা ডেলিভারির দ্বারা 21 দিন হয়েছে। মনির দুধ গতকালকের রেকর্ড গেছে যে 19 তারিখ, আপনার মার্চের 19 তারিখের রেকর্ড হয়েছে 25 লিটার 700 গ্রাম দুধ দিছে। সবাই আলহামদুলিল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, আমার মনির জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।